প্রধান উপদেষ্টার কার্যালয় ও বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ক্যাবিনেট মিটিং চলছে। যমুনার সামনে আছেন আমাদের সহকর্মী তানভীর খন্দকার। বিস্তারিত জানবো তার কাছ থেকে। তানভীর, আপনি জানাবেন যে কোন কোন বিষয়গুলো আজকের মিটিংয়ে প্রাধান্য পাচ্ছে, এই বিষয়ে আপনি কিছু জানতে পেরেছেন কিনা, আর মিটিং কতক্ষণ চলবে? তানিয়া, যেহেতু বিকেল 4টায় কিন্তু এই মিটিংটি শুরু হয়েছে, আপনি জানেন যে সরকার গঠনের পর এটি কিন্তু উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক এবং এই বৈঠকে কিন্তু প্রায় সব উপদেষ্টা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। একই সাথে মন্ত্রিপরিষদ সচিব সহ সংশ্লিষ্ট সচিব তারা কিন্তু এই ভেতরে যে বৈঠকটি চলছে বিকেল 4টা থেকে সেই বৈঠকে উপস্থিত হয়েছেন। আপনি যে প্রশ্নটি করেছিলেন সে বিষয়ে আমরা খোঁজ নিয়েছিলাম এবং এর আগে কয়েকজন উপদেষ্টার সাথেও আমরা কথা বলেছিলাম। তারা কিন্তু যে বিষয়টি জানিয়েছেন যে আজকে যে উপদেষ্টা পরিষদের যে বৈঠক চলছে এই প্রধান উপদেষ্টার বাসভবনের ভেতরে, সেখানে কিন্তু বর্তমান চলমান পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং এই সরকারের সামনে করণীয় বিষয়গুলো ঠিক করতেই কিন্তু আজকের এই বৈঠক শুরু হয়েছে, আপনি জানেন, এবং চলছে। এর মধ্যে কিন্তু আমরা অনেককেই দেখছি আসলে তাদের বিভিন্ন সংগঠন, বিভিন্ন সরকারি বেসরকারি সংগঠন প্রতিষ্ঠানের প্রতিনিধি তারা কিন্তু এখানে আসছেন বিভিন্ন স্মারকলিপি দিতে, বিভিন্ন দাবি দেওয়া জানানোর জন্য। আমরা সকাল থেকে দেখেছি এই বাসভবনের সামনে কিন্তু অনেকে ভিড় করছেন। এই মুহূর্তে আমরা কিছুক্ষণ আগে যে বিষয়টি জানতে পেরেছি তানিয়া, যে 7 সদস্যের একটি প্রতিনিধি দল মায়ের ডাক, অর্থাৎ 2011 সালের পর থেকে যাদের আসলে স্বজন হারিয়েছে, স্বজনদের খুঁজে পাওয়া যায়নি বা নিখোঁজ রয়েছেন, এরকম স্বজনদের সংগঠন, আপনি জানেন যে মায়ের ডাক, তাদের সেই মায়ের ডাকের 7 সদস্যের প্রতিনিধি দল কিন্তু তারা ভেতরে ঢুকেছে কিছুক্ষণ আগে সেই বিষয়টি জানতে পেরেছি। এবং একই সাথে আজকে সকাল থেকে কিন্তু এই প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের রাস্তায় সড়কটি কিন্তু বন্ধ করে কিন্তু তারা দাবি দেওয়ার জানাচ্ছিল। আরও একটি স্বজন হারাদের সংগঠন বলা যায়, আসলে তারা কোনো ব্যানার ব্যবহার করেনি, তারা আলাদা আলাদা করে এসে সংগঠিত হয়ে এই প্রধান উপদেষ্টার বাসার সামনের যে সড়কটি সেখানে কিন্তু তারা বসে যায়, কেউ কেউ শুয়ে পড়ে সড়কের উপর। তারপরে কিন্তু এই মায়ের ডাক যখন যে সংগঠনটি ভেতরে ঢোকে 7 জন প্রতিনিধি, তারপরে কিন্তু তারা এখানে সামনে এসে থেকে পার হয়ে এসে তারা কিন্তু ভেতরে ঢোকার জন্য যে চেষ্টা করে, তখন কিন্তু একরকম উত্তেজনা তৈরি হয় এই বাসভবনের সামনে। এবং তারপরে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, বিজিবি, সেনা সদস্যরা তারা কিন্তু তাদেরকে পিছিয়ে সরিয়ে দেয় এবং বলে যে এই বিষয়টি নিয়ে তাদেরকে পরে এখানে কোনো রকম উত্তেজনা তৈরি না করে তারা আসলে নিয়মতান্ত্রিকভাবে ভেতরে যাওয়ার চেষ্টা করতে পারে, এই বিষয়ে কিন্তু তারা তাদেরকে সরিয়ে দেয়। তো এই পরিস্থিতির মধ্যেই কিন্তু চলছে ভেতরে উপদেষ্টা পরিষদের বৈঠক। তানিয়া, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী তানভীর খন্দকার।